চলো ধরে নিলাম তোমার ভিডিও অনেক ভালো, তোমার ভিডিওর এডিটিংও অনেক ভালো এবং তোমার স্টোরি টেলিংও অনেক ভালো, বাট অডিয়েন্স তোমার এই সমস্ত স্কিল তখনই দেখতে পাবে যখন তোমার ভিডিওতে ক্লিক করবে, তাই না? আর অডিয়েন্স তোমার ভিডিওতে তখনই ক্লিক করবে যখন তুমি একটি ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে পারবে। হ্যাঁ, কিন্তু কিভাবে তৈরি করব একটি ক্লিকেবল থাম্বনেল? দেখো, একটি ক্লিকেবল থাম্বনেল তৈরি করার জন্য তোমাকে এই 5টি ফর্মুলা সবসময় মাথায় রাখতে হবে। ফর্মুলা নাম্বার 1, কালার কম্বিনেশন। দেখো, থাম্বনেল বানানোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো থাম্বনেলের কালার কম্বিনেশন, কারণ কালার মানুষের চোখকে বেশি অ্যাট্রাক্ট করে। তাই তোমাকে থাম্বনেল বানানোর সময় মাথায় রাখতে হবে থাম্বনেলের কালার কম্বিনেশন ঠিক রাখার। যেমন এই থাম্বনেলটি দেখো, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক ইউজ করা হয়েছে এবং একটি গ্রিন কালারের গ্রাফ পিএনজি ইউজ করা হয়েছে আর দুটি হোয়াইট কালারের স্ক্রিনশট ইউজ করা হয়েছে। আচ্ছা, যদি গ্রিন কালারের গ্রাফ পিএনজির জায়গায় ব্লু কালারের গ্রাফ পিএনজি অ্যাড করা হতো আর যদি হোয়াইট কালারের স্ক্রিনশটগুলি ব্ল্যাক কালারের ইউজ করা হতো, তাহলে কি এই থাম্বনেলটি অ্যাট্রাকটিভ লাগতো? অবশ্যই না, তাই না? কারণ এই থাম্বনেলটিতে কালার কম্বিনেশন সঠিক করা হয়নি, যেরকম কালার কম্বিনেশন এই থাম্বনেলটিতে করা হয়েছে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু কিভাবে বুঝবো কোন কালার কোন কালারের সাথে ম্যাচ করবে? দেখো, এটা বোঝার জন্য তোমাকে কমপ্লিমেন্টারি কালার সম্পর্কে বুঝতে হবে। কমপ্লিমেন্টারি কালার মানে হলো পরিপূরক রং, মানে একে অপরের সাথে ম্যাচ করবে। যেমন রেড কালারের কমপ্লিমেন্টারি কালার হলো গ্রিন, ব্লু কালারের কমপ্লিমেন্টারি কালার হলো অরেঞ্জ এবং ইয়েলো কালারের কমপ্লিমেন্টারি কালার হলো পার্পেল। দেখো, যদি সহজ করে বলি তাহলে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালার যদি ডার্ক রাখা হয় তাহলে তার সাথে লাইট কালার ইউজ করতে হবে, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার লাইট রাখা হয় তাহলে তার সাথে ডার্ক কালার ইউজ করতে হবে, তবেই তোমার থাম্বনেলটি অ্যাট্রাকটিভ লাগবে। ফর্মুলা নাম্বার 2, টেক্সট। দেখো, আমরা সকলেই জানি যে থাম্বনেলে টেক্সট রাখা খুবই ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, থাম্বনেলে টেক্সট রাখা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে এই নয় যে তুমি থাম্বনেলে টেক্সটের খিচুড়ি করে দেবে। যেমন এই থাম্বনেলটি দেখো, থাম্বনেলটিতে লেখা আছে ভিডিও শুধু ছেড়েই যাবে, 15 থেকে 20 ভিউসই আসবে, YT স্টুডিও 3 হিডেন সেটিংস এক্ষুনি অন করে নাও। উফ ভাই রে ভাই, এটা থাম্বনেল নাকি ব্যানার? আচ্ছা, তুমি ট্রেনে কখনো না কখনো জার্নি অবশ্যই করেছো, রাইট? ট্রেন চলার সময়, রানিং অবস্থায় ট্রেন লাইনের সাইড এরিয়ার ব্যানারগুলি তুমি কি সঠিকভাবে পড়তে পেরেছো? অ্যান্সার হয়তো না, তাই না? দেখো, ভিউয়ার্স যখন ইউটিউবে স্ক্রোল ডাউন করে তখন সে ওই ট্রেনে থাকা প্যাসেঞ্জারের মতো ইউটিউবের থাম্বনেলগুলিকে জাস্ট স্ক্যান করে। ভিউয়ার্সের কাছে তোমার থাম্বনেলের প্রতিটি টেক্সট ধৈর্য সহকারে রিড করার মতো সময় থাকে না। দেখো, থাম্বনেলের টেক্সট অ্যাড করার সময় মাথায় রাখতে হবে টেক্সটের সাইজ একটু বড় রাখার আর খুব ছোট এবং সহজ সেন্টেন্স ব্যবহার করার। আচ্ছা, তুমি এই দুটি থাম্বনেল দেখো, দুটি থাম্বনেলে একই টেক্সট ইউজ করা হয়েছে, একদিনে 10,000 সাবস্ক্রাইবার্স। আচ্ছা, এই দুটি থাম্বনেলের মধ্যে কোন থাম্বনেলটি বেশি ক্লিকেবল, থাম্বনেল এ নাকি থাম্বনেল বি? অবভিয়াসলি থাম্বনেল বি, তাই না? কারণ এই থাম্বনেলটি ভিউয়ার্সের অ্যাটেনশন যতটা গ্র্যাব করতে পারবে, এই থাম্বনেলটি ভিউয়ার্সের অ্যাটেনশন অতটাও গ্র্যাব করতে পারবে না, কারণ এই থাম্বনেলটিতে মাত্র 3টি সেন্টেন্স ইউজ করা হয়েছে, একদিনে 10,000 সাবস্ক্রাইবার্স। এই 3টি টেক্সট ভিউয়ার্সের রিড করতে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। দেখো, যদি সহজ করে বলি তাহলে থাম্বনেলে যত কম টেক্সট ইউজ করবে ততই ভালো। আর হ্যাঁ, থাম্বনেলে টেক্সট অ্যাড করার সময় এমন কোনো ফন্ট ইউজ করো না যেটা অডিয়েন্সের পড়তে অসুবিধা হয়। থাম্বনেলে সবসময় সিম্পল এবং বোল্ড ফন্ট ইউজ করার চেষ্টা করবে। ফর্মুলা নাম্বার 3, এলিমেন্টস। দেখো, এলিমেন্টস মানে স্ক্রিনশট হতে পারে, কোনো পিএনজি হতে পারে বা কোনো আইকন হতে পারে। যেমন এই থাম্বনেলটি দেখো, থাম্বনেলটিতে কতগুলি স্ক্রিনশট এবং আইকন ইউজ করা হয়েছে, 3টি অ্যারো পিএনজি, 2টো স্ক্রিনশট, 5টি আইকন। আচ্ছা, এখানে এই স্ক্রিনশটটি ইউজ করেছে ঠিক আছে, বাট এই স্ক্রিনশটটি কী জন্য ইউজ করেছে? চলো এটা ছাড়ো, এখানে এই কোশ্চেন মার্কটি কেন ইউজ করা হয়েছে? থাম্বনেলে পরিষ্কার লেখা আছে YT স্টুডিও 2 সেটিংস বন্ধ করলেই ভিডিও ভাইরাল হবে। আমার মনে হয় এই কোশ্চেন মার্কটি এখানে ইউজ করলে এবং এই অ্যারো পিএনজিটিকে এখানে ইউজ করলে হয়তো থাম্বনেলটিতে একটি স্টোরি ক্রিয়েট হতো, তাই না? চলো এটাও ছাড়ো, এখানে লেখা আছে 2 সেটিংস, কিন্তু দাদা এখানে 3টি আঙুল তুলে আছে। কেন তুলে আছে ভাই? দাদা কি সেলফি নিচ্ছিল? যাই হোক, বাদ দাও। দেখো, থাম্বনেল বানানোর সময় চেষ্টা করবে থাম্বনেলে কম এলিমেন্টস ইউজ করার, যতটুকু দরকার ততটুকু ইউজ করো। থাম্বনেলে বেশি এলিমেন্টস অ্যাড করার দরকার নেই, এই দাদার মতো। ফর্মুলা নাম্বার 4, পজিশনস।
দেখো তুমি থাম্বনেলে যে সমস্ত টেক্সট, পিএনজি, স্ক্রিনশট ইউজ করবে সেগুলি একটি নির্দিষ্ট পজিশনে ইউজ করতে হবে। যেমন এই থাম্বনেলটি এখন কতটা প্রফেশনাল লাগছে, তাই না? আচ্ছা, যদি এই ম্যান পিএনজিটি এখানে রাখা হতো আর এই বোট পিএনজিটি যদি এখানে রাখা হতো এবং এই টেক্সটটি যদি এইভাবে অ্যাড করা হতো, তাহলে কি এই থাম্বনেলটি এই থাম্বনেলের মতো প্রফেশনাল লাগতো? কখনোই নয়, তাই না? কারণ এই থাম্বনেলটিতে যে সমস্ত পিএনজি, টেক্সট এবং আইকন ইউজ করা হয়েছে সেগুলি একটি নির্দিষ্ট পজিশনে রাখা হয়েছে, তাই এই থাম্বনেলটি এতটা প্রফেশনাল লাগছে। ফর্মুলা নাম্বার 5, রুল অফ থার্ডস। বিশ্বাস করো, যদি এই রুল অফ থার্ডস ফর্মুলাটি তোমার থাম্বনেলে ইউজ করো তাহলে তোমার থাম্বনেলটি এতটাই আই ক্যাচি দেখতে লাগবে তুমি নিজেও বুঝতে পারবে না। দেখো, রুল অফ থার্ডস মানে হচ্ছে দুটি হরিজন্টাল লাইন এবং দুটি ভার্টিক্যাল লাইনের মাঝে যে গ্যাপটি তৈরি হবে তাকেই বলা হয় রুল অফ থার্ডস। এই গ্যাপটির মধ্যে যখন তুমি কোনো পিএনজি, আইকন বা স্ক্রিনশট এবং ফেস ইউজ করবে তখন তোমার থাম্বনেলটি অনেক আই ক্যাচি লাগবে। ওকে, তো এই ছিল থাম্বনেল বানানোর জন্য 5টি ফর্মুলা। এই 5টি ফর্মুলা ইউজ করে যদি তুমি থাম্বনেল বানাও তাহলে দেখবে তোমার থাম্বনেল অনেক ক্লিকেবল হয়ে উঠবে। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও অবশ্যই।